নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি ওটসের পোহার রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা টিফিনের জন্য খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এইরকম হেলদি এবং টেস্টি ওটসের পোহা কিভাবে বানাবেন দেখে নিন। ওটসের পোহা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে। জিরে আর সর্ষে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কারি পাতা কুচি। কারি পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। কারি পাতা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিগুলো 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দিচ্ছি বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সামান্য টমেটো কুচি আর সবশেষে দেব মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সব সবজি নিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবজিগুলো 2-3 মিনিট ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে সবজিগুলো ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1.5 কাপ ওটস। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। এবার সবজির সঙ্গে ওটস ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে ওটস ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে অল্প অল্প জল ছড়িয়ে দিতে হবে। এইভাবে 2-3 বার ধরে অল্প অল্প জল দিয়ে ওটসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে ওটসগুলো নরম হবে আর ঝরঝরেও হবে। একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, যতটা প্রয়োজন হবে সেই মতো জল অ্যাড করবেন। খুব বেশি জল দিলে ওটসটা মাখা মাখা হয়ে যাবে। ওটসের কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা হলুদ গুঁড়ো দিতে না চাইলে নাও দিতে পারেন। এবার ওটসের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। হলুদ গুঁড়োটা সবজি ভাজার সময়তেও দিতে পারেন। এরপর কড়াটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে ওটসগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন ওটসগুলো কতটা ঝরঝরে রয়েছে। আপনারা যদি ওটস নরম পছন্দ করেন তাহলে একটু বেশি জল দিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিতে হবে সামান্য পাতিলেবুর রস আর কিছুটা ধনেপাতা কুচি। আবারও ওটসের সঙ্গে ধনেপাতা কুচি আর লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রেডি হয়ে গেল হেলদি ওটসের পোহা। এরপর পরিবেশন করে নেব। আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের এই ওটসের পোহার রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর বেঙ্গলি হোম কুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।